ওকে, তো অবশেষে কৃষি দপ্তরে নিয়োগ শুরু হলো এবং এখানে 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যার মধ্যে স্কিল্ড সাপোর্টিং স্টাফ যেটা রয়েছে সেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস অর আইটিআই, হয় মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস হলেই অ্যাপ্লাই তোমরা করতে পারছো। এখানে স্যালারি কত দেওয়া হবে? 18,000 টাকা প্লাস কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার পোস্ট রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ব্যাচেলর ডিগ্রি লাগবে। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে। এবং এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি হবে 35,400 টাকা। এবং তার নিচে দেখো রয়েছে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পাস, এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে ডিসেবল বলেছে, মানে অগ্রাধিকার তোমাদের দেওয়া হবে যদি তোমার 1 বছরের কোনো ট্রেড সার্টিফিকেট থাকে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অফ আইটিআই অর এক্সপিরিয়েন্স থাকে। যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে বা ট্রেড সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও তোমাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে। অন্যান্য পোস্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, মানে সব পোস্টের ক্ষেত্রে সবাই ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ড্রাইভার পোস্টের ক্ষেত্রে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এইবার এই ড্রাইভার পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে কত? লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা, ক্লিয়ার। তাহলে আমাদের স্কিল্ড সাপোর্টিং স্টাফ যেটা, এটার জন্য মাধ্যমিক পাস বা আইটিআই, যে কোনো একটা হলেই হবে। ড্রাইভার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক, তার সাথে ড্রাইভিং লাইসেন্স এবং মানে ভারী গাড়ি চালানোর যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো এইবার আমরা এখানে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে সেটা একবার দেখিয়ে দিই। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এবং এখানে কি বলেছে? টু দ্য চেয়ারপারসন ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের এখানে দিতে হবে। এছাড়া রয়েছে দেখো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। দেখলে 3 ধরনের পোস্ট রয়েছে, তো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এছাড়া ফুল নেম অবশ্যই তোমাদের ব্লক লেটারে লিখতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে সব লিখতে হবে। ফার্স্ট নেম, তোমার যদি মিডিল নেম থাকে, এবং তারপরে সার নেম। আর মিডিল নেম না থাকলে তোমাদের এখানে দিতে হবে না, ঠিক আছে, শুধু ফার্স্ট নেম আর সার নেম দিলেই হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার। এবার তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স সেম হয় তাহলে তুমি এখানে জাস্ট ডু লিখে দেবে আর পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে। তারপরে কন্ট্যাক্ট ফোন টেলিফোন নাম্বার, তোমার ফোন নাম্বার দিয়ে দেবে, অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে। ইমেল আইডি, যে ইমেল আইডি তোমার কাছে অ্যাক্সেস আছে সেই ইমেল আইডি অবশ্যই দেবে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দিয়ে দেবে। স্টেট অফ ডোমিসাইল, তুমি কোন স্টেট থেকে বিলং করছো সেটা স্টেটের নাম দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস মানে ম্যারিড না আনম্যারিড সেটা লিখতে হবে এখানে। এজ অ্যান্ড ডেট অফ বার্থ, তোমাদের এখানে এজ কত এজ হচ্ছে তোমার ডেট অফ বার্থ অনুযায়ী সেই এজটা তোমাদের এখানে দিতে হবে। তারপরে এখানে দেখো বলেছে এজ অ্যাজ অন ক্লোজিং ডেট, মানে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার লাস্ট ডেট, সেই ডেট অনুযায়ী তোমাদের এজ কত সেটা কিন্তু এখানে হিসাব করে লিখতে হবে। জেন্ডার মেল ফিমেল আদার্স, রিলিজিয়ান কমিউনিটি দিয়ে দেবে। ক্যাটাগরি যদি SC ST OBC PWD ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই সেই ক্যাটাগরি দিতে হবে। তার সাথে অ্যাটাচ প্রুফ মানে তোমার সার্টিফিকেটটাও দিতে হবে তার সাথে, মানে ফর্মের সাথে। এছাড়া দেখো এখানে কি বলেছে, এডুকেশনাল অথবা টেকনিক্যাল কোয়ালিফিকেশন। এবার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি দিতে পারো? যদি তুমি ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিক পাস হতে হবে। আবার যদি তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়। আবার যদি তুমি স্কিল্ড স্টাফের ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে সব ঠিক মতো তোমরা ফিল আপ করে দেবে। তারপরে দেখো এখানে রয়েছে যদি এক্সপিরিয়েন্স, মানে তোমার ড্রাইভার পোস্টের ক্ষেত্রে চেয়েছিল এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্সপিরিয়েন্স না থাকলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন রয়েছে। ডিক্লারেশনে কি রয়েছে? এখানে তোমার লিস্ট অফ এনক্লোজার, মানে তুমি যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো কিন্তু অবশ্যই সেই নাম মানে সেই ডকুমেন্টসগুলো এখানে লিখে দিতে হবে। ধরো তুমি অ্যাডমিট দিলে তাহলে তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড লিখে দিতে হবে,
মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট এরকমভাবে লিখে দিতে হবে পরপর, ঠিক আছে। তারপরে ডেট, প্লেস এগুলো দিয়ে দেবে, ওকে। এবং এই পাশে তোমার সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট রয়েছে, ওকে। তো এইভাবে সঠিক নিয়মে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়া দেখো রয়েছে এখানে লিখতে হবে তোমাকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, টু মানে যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, যেটা আমি তোমাদের এখনই দেখাবো। এবং ফর্মে হচ্ছে তোমার নিজের ঠিকানা দিতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের এজ কত লাগবে। দেখো পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এজ লাগবে 20 থেকে 30 বছরের মধ্যে, ঠিক আছে, 20 থেকে 30 বছর। এবং এজ লিমিট ফর দ্য পোস্ট অফ ড্রাইভারের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। এবং এজ লিমিট ফর দ্য পোস্ট অফ স্কিল্ড সাপোর্টিং স্টাফ 18 থেকে 25 বছর এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। এবং এখানে দেখো আরো কিছু লেখা রয়েছে, রিল্যাক্সেশন, যদি তুমি SC ST OBC বা যদি PWD ক্যান্ডিডেট হও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু 10 বছরও বয়সে ছাড় দেওয়া হবে। SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। তারপর দেখো তোমাদের এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এখানে কিন্তু যারা SC ST ওমেন ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, কিন্তু বাকি যারা আছে তাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং তোমাদের কিন্তু এই যে এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশনটা, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কোন তারিখের মধ্যে, দেখো তোমাদের যেটা বলা হয়েছে যে এই যে নোটিশটা যেদিন প্রকাশিত হয়েছে তার থেকে আরো 1 মাস হাতে তোমাদের সময় থাকছে। মানে তুমি ধরে রাখো এটা হচ্ছে এপ্রিল মাস, এবং এপ্রিল মাস পুরোটাই, বাকি পুরোটাই তোমরা সময় পাচ্ছ, ঠিক আছে। তো এপ্রিল মাসের ধরে রাখো তুমি একদম 30 তারিখ অবধি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে, যে ঠিকানাটা দেখালাম সেই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে, ঠিক আছে। আর এছাড়া যদি আরো কিছু তুমি জানতে চাও, ডিটেলস জানতে চাও, তাহলে এই ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো। সেখানে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ডিটেলস, ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন এগুলো সম্পর্কে আরো তুমি ডিটেলস জানতে পারো। আর যদি তুমি এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটা চাও তাহলে ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল যে নোটিফিকেশন পিডিএফ সেটা পেয়ে যাবে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।